ইয়েস স্যার। ইয়েস ইয়েস, যত পাতলা চিকন করে কাটতে পারেন, কারণ চিকন করে চুল কাটটা কঠিন, বড় করে চুল সবাই কাটতে পারে। মনে করেন আমাদের এই নতুন স্যার চুল কাটা যায় না, তাকে যদি সিজার দিয়ে আপনি চুল টাক করে দিতে পারবে কেটে কেটে, তাহলে বড় চুল সবাই কাটতে পারে, কিন্তু কম করে চুল খুব কম লোক কাটতে পারে। উত্তর ক্লিয়ার? ও এটা ওই যে নাই তো, জাস্ট করেন, সমস্যা নেই, পারবেন না। আচ্ছা আপনি বসেন এখন। ধরছি, এই যে এই দেখেন আমি কোন দিকে আছি, আপনাদের দিকে হয়েছে দেখছেন ভাইয়া? আমার দিকে তাকান, পরে দেখেন দিয়েছি, এই যে ওই তো আপুদের হয়েছে না, এইদিকে এইদিকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ এই তো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন সবাই হচ্ছে, এখন আমি আমার দিকে আসি নাকি? কারণ আমার উল্টো হবে না আপনারা, আমার উল্টো হবে না আপনারা। মিডিলে রেখে জাস্ট আপনারা অনেকে এইভাবে ধরবেন, অনেকে এইভাবে ধরবেন, ঠিক আছে? আর সবসময় কমফোর্ট জোন চাই। আপনি একটা বড় বিছনায় একা শুয়ে আছেন, আশেপাশে যদি ময়লা থাকে আপনি সেখানে শুইবেন না, আপনার শরীর অটোমেটিকলি যেখানে ক্লিন থাকে চলে যায় রাত্রে ঘুমের। এটা শরীরের বৈশিষ্ট্য, সৃষ্টিকর্তা আমার দিয়েছে, আমরা সবসময় কমফোর্ট জোনে চলে যাই, ঠিক আছে? মানে সেজন্য কিন্তু কখনো কখনো সেই কমফোর্ট জোন আপনার জন্য ভালো না। যেমন দেখেন আমি খুঁটটা এইভাবে ধরতে খুব মজা লাগে আমার, কিন্তু এইভাবে বিজ্ঞান বলে এই যে আপনি ঠিক আপনার যে প্রথম কর রয়েছে সেখানে খুঁটটা রেখে আপনি থাম দিয়ে যদি চেপে ধরেন মিডিলে, কোথায় মিডিলে চেপে ধরে একটা জাস্ট অ্যাঙ্গেলিং হবে, একটা অ্যাঙ্গেলিং, এই যে দ্বিতীয় করে চলে আসবে। এখন যে খুঁটটা ধরা আছে এটা সম্পূর্ণ নিরাপদে থাকে, ঠিক আছে? ইজ কল্ড লেফট সাইড। আমি কিন্তু খাড়া ধরেছি, অ্যাঙ্গেল ধরিনি, আমি এইভাবে ধরিনি, এইভাবে ধরিনি, খাড়া স্ট্রেট, ঠিক আছে? এইটাই হচ্ছে পারফেক্ট মুভ, ভাইয়ারটা পারফেক্ট মুভ, ভাইয়ারটা পারফেক্ট মুভ, এইটা পারফেক্ট মুভ। হ্যাঁ, আপনি একটা আঙুল এইদিকে চলে আসছে, এটা মিডিলে ধরবেন, এই মিডিলে, বাস এটাকে অ্যাঙ্গেল হবে, এখন হচ্ছে ঠিক পারফেক্ট মুভ। তাহলে ইজ কল্ড কি লেফট সাইড, এটা লেফট সাইড। একটু করি এখানে হাতে একটু শেপ করি, না তো ভুলে যাবেন। লেফট সাইড দিয়ে শেপ করতেছি, লেফট সাইড দিয়ে শেপ করতেছি, ঠিক আছে? ওইটা একটু খুলে দেন না, অন্ধকার লাগতেছে ম্যাডাম। এখন প্রশ্ন, কেন কেন এটা লেফট সাইড এভাবে খুঁট ধরা? সেই প্রশ্নের অ্যান্সার হয়েছে আমি এইটা রাইট সাইড না, এই রাইট সাইড দিয়ে যখন শেপ করতে যাবো প্রথম ধাপে, দেখেন আমি যদি এইভাবে করি কান কেটে যায়, বাট এটা লেফট সাইড মানেন, বিশ্বাস করেন? ঠিক আছে, তাহলে এই দেখেন লেফট সাইড দিয়ে খুব সুন্দর করে শেপ করতেছি, সেজন্য এটার নাম কি লেফট সাইড। ঠিক তেমনি করে দেখেন, একটু ভালো করে দেখেন, আমি ঝুম করে দেখাচ্ছি স্লো মোশনে, এই ঘুরতেছি 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 ঘুরতেছি, এই ঘুরলাম, ঘোরা শেষ করলাম, জাস্ট এই যে পিঙ্কি ফিঙ্গার রয়েছে বা কনিষ্ঠ ফিঙ্গারকে আমি এখানে রেখে দিলাম, ইজ কল্ড রাইট সাইড। এটা কি রাইট সাইড? রিমন সাইড একটু দেখাই দেন, রাইট সাইড না, আবার দেখাই, এই লেফট সাইড ধরা ছিলাম, এই জাস্ট ঘুরলাম, জাস্ট এই পিঙ্কি ফিঙ্গার রেখে দিলাম, ঠিক আছে? আপনারটা জাস্ট পিঙ্কি ফিঙ্গারটা রেখে দেন, এই তো, এই তো গুড, এই তো ঠিক আছে। ম্যাডাম এটা দেখেন, এটাকে কি বলে রাইট সাইড। কেন রাইট সাইড, কেন রাইট সাইডে? দেখেন বিষয় কি ক্লিয়ার স্যার? ঠিক আছে না বিষয়? রাইট সাইড আমি যদি এখন লেফট সাইড ইউজ করি কেটে যাবে, বাট রাইট সাইডটা পারফেক্ট। দেখি একটু হচ্ছে, এই তো হবে, সমস্যা নয়, আজকে ফার্স্ট টাইম তো হয়ে যাবে। তাহলে আমার এটা হলে লেফট সাইড, আবার আমার লেফটে আসি, আবার লেফটে আসি, লেফট এই যে নিচের দিকে যাচ্ছে ইটস কল্ড ডাউন, তাহলে এটা লেফট ডাউন, আর ঠিক ঘুরে যাবে এটা লেফট আপ। আমি হাত ঘুরাবো না, জাস্ট কি বলে সরি, আমি খুর ঘুরাবো। কখনো কখনো এই দাড়িটা উল্টো, তখন লেফট আপ করতে হয়, তাহলে এই লেফট ডাউন, লেফট ডাউন, আবার লেফট আপ, আপ এই যে উপরের দিকে উঠতে হয়, লেফট আপ যেভাবেই করেন, লেফট ডাউন, লেফট আপ। এখন রাইট করি, রাইট ডাউন, এই যে ঘুরলাম, রাইট ডাউন, একটু রাইটটা ধরেন,
ধরাই দেন একটু। এসে রাইট ডাউন, ঠিক রাইট আপ, রাইট ডাউন, রাইট আপ, রাইট ডাউন, রাইট আপ। বিষয় ক্লিয়ার? আপনাদের দুজনের ক্লিয়ার হয় না? ক্লিয়ার করে দেবে, সমস্যা নাই। এইটা প্র্যাকটিস করেন সারাদিন। এখন আমি শেষ করে দিই, প্র্যাকটিসটা একটু পরে করবো না। আমরা পয়েন্ট অফ রিজার্ভ পেলাম, আমরা পেলাম কি পার্ট অফ রিজার্ভ, আমরা পেলাম সাইট অফ রিজার্ভ, পেয়েছি? তাহলে পয়েন্ট অফ রিজার্ভ কয়টা? 3টা, টপ মিডল বটম। পার্ট অফ রেজার কয়টা? 3টা, যেখানে ব্লেড থাকে, ব্লেড হোল্ডার থাকে, সেফটি হোল্ডার থাকে। এবং সাইড অফ রেজার, একটা রেজারের কয়টা সাইড থাকে? 2টা, লেফট সাইড, রাইট সাইড। এবং লেফটের আবার ডাউন হয়, আপ হয়, ঠিক তেমনি করে রাইটের আবার কি হয়? আপ হয়, ডাউন হয়। বিষয় ক্লিয়ার? এখন এই রেজাল্টটা দিয়ে কিভাবে শেপ করব? প্রশ্ন, এই রেজাল্ট দিয়ে আমি কিভাবে শেপ করব? সেই কোশ্চেনের অ্যান্সার হয়েছে গিয়া, আমি ডিগ্রির মাপ যারা না বুঝেন আমাকে স্পেশালিভাবে চেম্বারে গিয়ে বলবেন, আমি বুঝিয়ে দেব। দেখেন আমি এই যে দাঁড়িয়ে আছি, আমি এখন 0 ডিগ্রি দাঁড়িয়ে আছি। যখন আমি এরকম করে ঘুরে যাব, আমি তখন 180 হই। যখন আমি সম্পূর্ণ ঘুরে আসব 360 ডিগ্রি। অর্থাৎ একটা বৃত্তকার সবসময় 360 ডিগ্রি হয়। কোথায় লিখতে পারি? এই মনে করেন এই একটা বৃত্তকার 360 ডিগ্রি, ঠিক আছে? তো আমি ওইখানে একটা বৃত্তকারের ছবি এঁকেছি। এই মনে করেন এই এখানে 0 ডিগ্রি, এখানে। ওকে, যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি, এটাকে বলা হয় 0 ডিগ্রি। এইভাবে থাকলে আমি কখনোই শেপ করতে পারবো না। শেপ করতে অবশ্যই পারবো, কিন্তু ব্যথা হবে, কাস্টমার উঠে দৌড় দেবে। তা আপনি কি তা চান আপনার কাস্টমার উঠে দৌড় দেখ? কখনোই চাই না আমরা। হ্যাঁ, 0 মুটে আমরা কখনোই কোনো ওয়ার্ক করি না। 0 মুট তো 0, 0-র কোনো মূল্য নেই। আমরা তো আগে ছোটোকালে পড়ে আসছি। 0 মুট 0 ডিগ্রি, জাস্ট আমি অ্যাঙ্গেল করলাম অর্ধেক, 45 ডিগ্রি, ঠিক আছে? আর এটি থেকে 90 যখন খাড়া হয়, 0, 45, 90। তো আমরা সবসময় শেপ করবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ এই দেখেন, এইটা আমার 0 ডিগ্রি, এটা জাস্ট একটু অ্যাঙ্গেল করবো, হেলাবো যাকে বলে, এই হেলিয়েই শেপ করব। তাহলে কি হবে? কাস্টমার ব্যথা হবে না। আবার 90তেও শেপ করা হয়, তখন কি হয়? একটু একটু থেকে থেকে দাড়িটা কাটে, তখন অনেকটা বেশি অধিক খাড়া হয়ে যায়, সেই সুবাদে একটু একটু থেকে থেকে কাটে। সেজন্য কী করতে হয়? 45 ডিগ্রিতে সবসময় শেপ করব। আর 0 ডিগ্রিতে কোনো ওয়ার্ক নেই, 90 ডিগ্রিতে কাটবে, কিন্তু ছোটো ছোটো করে কাটে। 90 ডিগ্রি আমার মাঝে মাঝে ইউজ করতে হয়। কখন ইউজ করতে হয় পুরো তোমরা বলতে পারেন? 90 ডিগ্রি কখন ইউজ করি? মেম্বার বলেন, 90 ডিগ্রি কখন ইউজ করি? কখনো ব্লেড ফেড যখন দিই, অর্থাৎ 0-র পরে যে একটা 0 দিতে হয়, তখন ব্লেড ফেড দিতে হয়। তখন এই ব্লেড দিয়ে শেপ করি, বাট ক্লিন শেপ করি না, একটু একটু থেকে থেকে যেন কাটে, সেজন্য আমরা এইটা করে থাকি। টেকনিক, কারণ 0-র সাথে অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হয়। বিষয় ক্লিয়ার? এটা পাবেন যখন ফিট ক্লাস দেব, নো টেনশন। আজকে আমরা খুঁট ধরা শিখব, ঠিক আছে? এবং খুঁট ধরা শিখে একটু পরে প্র্যাকটিস করব। আজকে সারাদিন শুধু খুন নিয়ে গবেষণা করবেন। আর ওকে ম্যানেজ করতে গেলে আপনি অনেক লাভবান। একটা রেজাল্ট 70-80 টাকাতে কিনতে হয়, এটা একটা খুঁট কিনলে আপনি 5-6 বছর চলে যায়। নিজের শেপ টেপ খুব ইজিলি করা যায়, এবং ওটা দিয়ে খুব কোনা সময় খুব কম করা যায়। এটা দিয়ে খুব সুন্দর স্মুথলিভাবে কী করা যায়? বিভিন্ন কোনা করা যায়, শেপ করা যায়। আমার দাঁড়িয়ে যেমন আমি কাটি একা একা, আপনিও পারবেন চাইলেই। ওকে, তাহলে আজকে এখানেই সমাপ্ত স্যার। ওকে, ঠিক আছে, দেন সবার জন্য একটা বিগ হ্যান্ড। হ্যাঁ, অবশ্যই ছবি তুলে নেন এবং আপনাদের ম্যাডামকে দিয়ে দেবেন, যে আজকে